খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাই। কে উনি? খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইয়ের উস্তাদ। উনি সফরের মধ্যে বের হয়েছেন। উনি সফরে বের হয়েছেন রাতের বেলা, শীতের দিন। হঠাৎ করে উনি উজুর জন্য পানি দরকার। তো হুজুর পানি আছে, আগুন দরকার, একটু আগুন হইলে এই পানিটা একটু গরম করা যাবে, সাথে পাত্র আছে। তো খাদেমকে পাঠায় দিছে, দেখো আশপাশে কোথাও আগুন পাওয়া যায় কিনা। তো ওই খাদেম অল্প কিছু দূর তালাশ করে দেখলো, কিছু দূরে আগুন দেখা যায়। অগ্নি পূজারক, তারা আগুনের পূজা করে, আগুন জ্বালায় আগুনের পূজা করতেছে। খাদেম গিয়া বললেন, সালাম দিয়ে বললেন, আমাদের উস্তাদজির জন্য অল্প একটু আগুন হাওলাত দেওয়া যাবে কিনা, একটু আগুন তোমার কাছ থেকে নেওয়া যাবে কিনা। তার মানে আমরা গ্রাম অঞ্চলে আগে দেখছি, এখন হয়তো এরকম আছে কিনা জানি না। পাটকাঠি ছিলেন, পাটকাঠি আমাদের অঞ্চলে হুলা কয়, কি কয়? হুলা কয়। যাই হোক, এই পাটকাঠি দিয়ে মহিলারা এক বাড়ি থেকে আরেক বাড়িতে, একজনের চুলা থেকে আরেকজনের চুলা আগুন নিয়ে যাইতো কিনা বলেন। এমন ভাবে খাদেম আগুন হাওলাত চাইতেছি, একটু আগুন আমাকে দেন। তো বললো, না তোমাদেরকে আগুন দেওয়া যাবে না। কেন? মুসলমানদেরকে আগুন দেওয়া যাবে না। তো যাই হোক, লম্বা চূড়া ওয়াকিয়া, শর্ট করে বলি, কোনো কিছুর পাওয়ার নাই। পাওয়ার কার কাছে বলেন? সব কিছুর উপর ক্ষমতাবান কে? আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। দৃষ্টান্ত দিয়ে বুঝানোর চেষ্টা করতেছি। খাদেম দৌড়ায় গিয়ে বললেন, উস্তাদজি আমাদেরকে নাকি আগুন দেওয়া যাবে না। খাদেমকে বললেন, খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি বললেন, চলো তাহলে আমার সাথে চলো। খাদেমকে নিয়ে সামনে আগাইলেন, গিয়া বললেন, ভাইরা আমাকে একটু আগুন দেওয়া যায় কিনা। কয়, কি জন্য? আমি উজু করে নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে সিজদায় লুটিয়ে পড়ব। তখন তারা তো আরো করা হয়ে গেলেন, না না না, মুসলমানদেরকে আগুন দেওয়া যাবে না। ভাই আপনাদেরকে কোনো মুহূর্তে আমি আগুন দিব না। অনেক লম্বা ছোটা আলোচনা, আলাপ আলোচনার মাধ্যমে উনি তখন জিজ্ঞাসা করলেন, তোমরা কেন আগুন দিবা না এটা আমাকে বলো। ওই বলে, আমরা আগুনের পূজা করি, আগুন হলো আমাদের দেবতা, সুতরাং আমাদের দেবতাকে আপনাদেরকে দিতে পারি না, তাই আগুন দেওয়া যাবে না, আগুনের পূজা করেন। এবার খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি বললেন, তাহলে তুমি ভালো করে শোনো, তোমাদেরকে আমার আরেকটা প্রশ্ন, কত বছর যাবত তোমরা আগুনের পূজা করতেছো? প্রায় শত শত বছর হয়ে গেছে, হাজার হাজার বছর হয়ে গেছে আমরা এখন আগুনের পূজা করি। কয়, তাহলে কিভাবে আসছে তোমাদের কাছে আগুনের পূজাটা? ওই আমাদের আগে আমাদের বাবা করছে, তাদের আগে তাদের বাবা করছে, তাদের আগে তাদের বাবা করছে, এভাবে দাদা বাবা নানা এভাবে পুরা একের পর এক আমাদের কাছে পর্যন্ত এই আগুন পূজা আমরা এখনো করি। ওই তখন খাজা উসমান হারুনি বললেন, তাহলে এত বছর পর্যন্ত আগুনের পূজা কি জন্য করলা, আর কি তোমরা পাইলা, কিসের আশায় তোমরা করো? তখন ওই তারা বলতেছে, অগ্নি পূজারকরা বলতেছে, আমাদের আশা হলো দুনিয়ার জমিনে আমরা যদি আগুনের পূজা করি, তাহলে এই আগুন দুনিয়াতে আমাদেরকে যেমন মায়া করবে, আর মরার পরেও আগুন আমাদেরকে জ্বালাবে না। এত বড় বুকা, ওই আগুনের পূজা করি এই জন্য, এরা আমাদের দেবতা, এরা আমাদেরকে দুনিয়াতেও জ্বালাইবে না, আখিরাতে মরার পরেও জ্বালাইবে না। খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি বললেন, তাহলে দুনিয়াতে এত বছর পর্যন্ত তোমরা তোমাদের পর্দাদারা এভাবে একের পর এক এই আগুনের পূজা করে আসতেছো, শত শত হাজার হাজার বছর হয়ে গেল। এবার তবে একটু পরীক্ষা করে দেখো, পুরা বডিটা আগুনে দেওয়ার প্রয়োজন নাই, শুধুমাত্র একটা আঙ্গুল আগুনের মধ্যে দইরা রাখা পরীক্ষা করে দেখো। আখিরাতের পরীক্ষার আগে দুনিয়া একটু টেস্ট করা দরকার কিনা বলেন? খাবার আগে খাবারটা একটু টেস্ট করে কিনা যারা পাক করে বলেন? কয়, তাহলে দেখেন দুনিয়াতে একটু আগুন কেমন মায়া করে আপনাদেরকে। তো কেউ রাজি হয় না, আগুন তো জ্বালায় দেওয়ার স্বভাব, আগুন তো জ্বালায় দিবে। তো খাজা উসমান হারুনি এবার বলেন, না না না, আগুনের জ্বালানোর কোনো স্বভাব নাই, আগুনের ভিতরে কোনো পাওয়ার নাই। আমার ভাইরা, যদি আগুনের ভিতরে পাওয়ার থাকতো, খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি বলেন, ওই যে ইব্রাহিম খলিলুল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, যদি আগুনের জ্বালায় দেওয়ার স্বভাব হইতো, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভিতরে যখন নমরুদ তাকে দাউ দাউ করে আগুন জ্বালাইছিল, চতুর্দিক পরে বিশাল উঁচা করে বাউন্ডারি দিয়েছিল,
এমনকি মাস কি মাস আগুনটা ধাউ ধাউ করে প্রজ্বলিত করেছিল। আগুনের পাওয়ার আর ক্ষমতা যেন এত প্রবল হয়, ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়ার সাথে সাথেই যেন তাকে জ্বালায়া দেয়। কিন্তু না আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনের অগ্নিকুণ্ডে নগ্ন যখন বিশাল বড় আগুন ধরায়া আগুনের মধ্যে ফেলা দিয়েছিল, আল্লাহ তাআলা ওই আগুনের অর্ডার দিয়েছিলেন, কুল্লা ইয়া নারু কুনি, পড়েন না, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে বলেন, ও আগুন, আমার বন্ধু তোমার ভিতরে আসছে, তুমি জানো কিনা তোমার ভিতরে আমার বন্ধুর যেন বিন্দু মাত্র কোনো কষ্ট না হয়, এত বেশি ঠান্ডাও হইবা না, আবার এত বেশি গরমও হওয়া যাবে না, বরং আমার বন্ধুর জন্য তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাই হয়েছিল আগুন ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত পুড়ে নাই। তো খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমরা যে বলতেছো আগুনের স্বভাব জ্বালায় দেওয়া না, বরং আগুনের জ্বালানোর কোনো ক্ষমতা আর পাওয়ার নাই, আমার মালিক যদি না জ্বালায় দেয়। তখন তারা বলতেছে, তাহলে আপনি একটু পরীক্ষা করে দেখান। লম্বা চূড়া আলোচনা। তখন খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি ছোট একটা বাচ্চা তাদের সাথে ছিল, ওই অগ্নি পূজারকদের একটা বাচ্চাকে কোলে নিয়া সাথে সাথে আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আগুনের ভিতরে গেছে, এখন তো অগ্নি পূজারকরা হাও মাও করে কাঁদতেছে, চিল্লাইতেছে, হই হুল্লা শুরু করে দিয়েছে, মোল্লা জ্বলছে জ্বলো। কিন্তু এই বাচ্চাটার কি দোষ? আমাদের সন্তানটাকে কেন নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিল? এবার হই হুল্লারা চিল্লা চিল্লি করার পরে ফলে সামনে আগায় দেখলো, এবার চলো তো দেখি কি হচ্ছে। আগুনের ভিতরে তাকায় দেখে খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি এই ছোট শিশু বাচ্চাটাকে কুলে নিয়া চুমাইতেছে, আদর করতেছে, আর আনন্দ ফুর্তিতে খেলাধুলায় নিমগ্ন হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকায় দেখলো, না না না, আগুন তো তাদেরকে জ্বালাচ্ছে না। এবার আগুন থেকে বের হয়ে আসার পরে অগ্নি পূজারকরা বলতেছি, আমরা এতদিন কার পূজা করলাম, এত বছর পর্যন্ত এই অগ্নির পূজা করলাম, কিন্তু এখন দেখি এক মিনিটের জন্য আগুন আমাদেরকে মায়া করে না, বরং আপনি আগুনের ভিতরে গিয়া বসে খেলাধুলা করলেন বাচ্চা নিয়া, এরপরে আপনাকে কিছু করে না। জোরে বলেন না আল্লাহু আকবার। ওই এখন আপনি আমাদের দেবতা, ওই এখন আর আগুনের দরকার নাই। এবার হযরত খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির হাতে ছিল লাঠি। কয় কস কি তোরা, আমি আবার তোদের দেবতা হয় কেমনে? বরং আমি যেই মালিকের ইবাদত করি, যেই মালিকের ইবাদত আর উপাসনা করি, যে মালিক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, ওই মালিকের প্রতি তোমরাও যদি ঈমান আনয়ন করো, তাহলে তোমাদের জন্য দুনিয়াতেও আগুন তোমাদেরকে এভাবে জ্বালাইবে না, আখিরাতেও আল্লাহ তাআলার রহম আর ভালোবাসার ফয়সালা, আল্লাহ তোমাদেরকে আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সাথে সাথে ওইখানে যারা ছিল সবাই মুসলমান হয়ে গেলেন কালিমা পড়ে। সবাই বললেন, আমাদের সবাইকে পড়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।